হ্যালো এভরিওয়ান, আমি পূজা। আমার নতুন নাটির ব্লগে সকলকে স্বাগত জানাই। তো আজ বৈশাখ মাসের শেষ মঙ্গলবার, লাস্ট মঙ্গলবার। তো চলো তোমাদেরকে আজকে আমি দেখাবো যে কীভাবে মা মঙ্গলচণ্ডী পুজো করতে হয়, বা আজকে আমি কীভাবে মা মঙ্গলচণ্ডী পুজো করলাম। আগেও তোমাদের ভিডিওতে আমি মা মঙ্গলচণ্ডী পুজো শেয়ার করেছি, কিন্তু তোমাদেরকে এতটা ডিটেলস আমি দেখাতে পারিনি। কিন্তু আজকে আমি তোমাদের একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত প্রতিটা মুহূর্ত মা মঙ্গলচণ্ডী পুজো কী কী জোগাড় করলাম, কীভাবে করলাম, সবটাই তোমাদেরকে একদম আমি দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে, তা তোমাদেরকে আমি ভিডিও দেখার সাথে সাথে আমি কীভাবে কী দিলাম না দিলাম সব কিছু কিন্তু আমি খুলে বলে দেবো। তো দেখো, প্রথমে কিন্তু আমি আলপনা দিয়ে নিলাম, যেটা ঘট বসানোর আগে প্রথমে আলপনা দিতে হয়। তো আলপনাটা আমি দিয়েছি ঠিকই, কিন্তু আলপনা একটু বেশি করে যে দেবো বা আলপনাটা বেশি ফুটে ওঠে, এটা যদি অন্য কালার স্টাইলসটা হয় বা এমনি পাকা হয় তাহলে কিন্তু আলপনাটা দেখতেও ফুটে ওঠে, ভালো লাগে। আর আমাদের টাইলসটার কালারটা একটু সাদা ফ্যাকাশে টাইপের, আর আলপনা তো জানে সাদা কালার হয়, সেটা কিন্তু আলপনা তো ফুটে উঠছে না। আর যেহেতু আমার স্কুল আছে, সেজন্য তাড়াহুড়ো করে কিন্তু আমি অল্প করে আলপনাটা যেখানে ঘট বসাবো ওইটু জায়গাটা দিয়ে নিলাম। দিয়ে এদিকে আমি ঘট আর এদিকে আমের পলক সব কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি। দেখো, ঘরটার মধ্যে কিন্তু আমি সিঁদুর দিয়ে, যেটা আমাদের মা মঙ্গলচণ্ডী নামে ছবি আঁকাতে হয়, সেটা আমি আঁকিয়ে নিয়েছি। আর আমের পল্লবে যে সিঁদুরে ফোঁড়াটা দিতে হয় দিয়ে নিলাম। দিয়ে একটা পান সুপারি বা পান হর্তিকে দিলেও চলে, আমি পান হর্তিকে দিয়েছি। আর একটা কলা দেখো সিঁদুরে ফোঁটা দিয়ে কিন্তু আমি ঘরটা রেডি করে নিলাম। আর এদের ঘটের উপর কী কী দিব দেখো, 3টা বেলপাতা, 3টা তুলসী পাতা, 3টা দুব্বা, 3 রকমের ফুল দিয়ে ঘটের উপর সাজিয়ে আমি কিন্তু ঘরটা বসাবো। তো তার আগে তোমাদের বলে দিই, 3টার জায়গায় তোমরা কিন্তু 5টাও দিতে পারো। 5টা বেলপাতা, 5টা দুব্বা, 5 রকমের ফুল দিয়েও কিন্তু ঘরটা বসাতে পারো। তো আমি যাই হোক 3টা করে দিয়েছি। আর ওইদিকে দেখো, যেখানে আলপনা দিয়েছি সেখানে আমি সিঁদুরে ফোঁটা দিয়ে দিলাম। এবার ওর উপরে কিন্তু আমি 5টা দুব্বা আর ধানও দিয়ে দেবো। আর ঘটের উপর যে ফুল দিয়েছি আমি 3 রকমের জবা ফুল দিয়েছি। তোমরা জবা ফুল ছাড়া অন্য 3 রকম বা 5 রকম কিন্তু অন্য নানান রকমের ফুলও দিতে পারো। আর এইদিকে কিন্তু আমি প্রথমেই মা মঙ্গলচণ্ডীর ফটোটা ভালো করে মুছে নিয়েছিলাম। মুছে কিন্তু আমি ঠাকুরকে একটু ফুল টুল দিয়ে সাজিয়ে নিয়েছি। নিয়ে তারপরে যে দেখো ঘরটা রেডি করে নিয়েছি। এখন কিন্তু আমি ঘট বসাবো। আর এই যে দেখো, ঘট বসানো হয় কিন্তু মাকে আমি সিঁদুর পরিয়ে দিলাম। এই যে প্রদীপও জ্বালিয়ে নিলাম, ধূপকাঠি প্রদীপ। এই যে এখন আমি কিন্তু উলুধ্বনি দিয়ে আমি ঘরটা বসিয়ে নিচ্ছি। আর সবাই কিন্তু ঘট বসানোর সময় উলুধ্বনি, ঘন্টা এসব বাজাবেই। তোমরা যারা যারা পুজো করো তোমরা সবাই জানবে যে উলুধ্বনি ঘন্টা বাজিয়ে ঘট বসাতে হয়। তারপরে দেখো, আমি কিন্তু যেটা আমার জল থাকে তামার পাত্রে, সেই জলটা আমি 3বার সেই ঘটে দিয়ে দিলাম। আর একটা কলার আগালি পাতা, কেউ মুচি পাতা বলে, যে ওটা সামনে বসিয়ে আমি ওর মধ্যে কিন্তু পান সুপারি দিই, মানে যার যেটা নিয়ম। মা মঙ্গলচণ্ডী পুজোর কিন্তু অনেকে অনেক নিয়ম করে, কেউ পানের খিলি করে দেয়, কেউ পান দেয়, কেউ কাঁঠাল পাতা দেয়। তো যার যেটা বংশের নিয়ম আছে সে নিয়ম ধরেই করবে। তো আমি কিন্তু দেখো 5টা পান পাতা, তাহলে 5টা সুপারি আমি দিয়ে দিলাম। এটা আমাদের গাছের সুপারি ছিল, সেটা আমরা গোটাই দিয়ে দিয়েছি, ছুলেও দিতে পারো। আর আমাদের যেটা দিতে হয় মা মঙ্গলচণ্ডীর নামে, তেল আর সিঁদুর দিতে হয়। তো আমি দেখো সিঁদুর আর আমাদের কয়েক ফোঁটা সর্ষার তেল দিয়ে দিয়েছি, কারণ আমাদের সর্ষার তেল আর সিঁদুর দিতে লাগে। আর ওইদিকে কিন্তু আমি দেখো 7টা দুব্বা আর ধান খুঁটে চাল দিতে হয়, সেটাও আমি দিয়ে দিয়েছি ছোটো ছোটো কলা পাতার মধ্যে। আর এদিকে আমি কিন্তু আমার যেটা গোপাল আছে আর রাধা গোবিন্দ, লক্ষ্মীনারায়ণ, আমি সেগুলোও কিন্তু পুজো দিয়ে দিয়েছি, ভালো করে ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমি মা মঙ্গলচণ্ডীর আর একটা যেটা কথা, নৈবেদ্য নিয়ে কিছু কথা বলি। নৈবেদ্য কিন্তু অনেক রকম দেয়, কিন্তু মা মঙ্গলচণ্ডী কিন্তু বেশিরভাগই আতপ চাল দিয়ে নৈবেদ্য চলে না, কেউ সাবু দিয়ে দেয়, কেউ ছোলা দিয়ে দেয়। তো আমার যেটা মা শিখিয়েছে, আমার শ্বশুর বাড়িতে কিন্তু মানে ছোলা দিয়েই বৈশাখ মাসটা দিতে হয়, আর জ্যৈষ্ঠ মাসে সাবু দিয়ে দেয়। তো আমি সেই হিসেবে কিন্তু আমি বৈশাখ মাসে ছোলা দেই, নৈবেদ্য দেই। কিন্তু অনেকে আবার কিন্তু সাবু দিয়েও দিতে পারো, সাবু আর ছোলা দুটোতেই চলে। তো আমি দেখলেই তো ছোলা দিয়ে কিন্তু নৈবেদ্য সাজিয়ে নিলাম, তার মধ্যে কলা বাতাসা এসব দিয়ে দিলাম। ওগুলো সাজিয়ে নিয়ে তারপর দেখো এদিকে আমি কিন্তু ফল কেটে নিচ্ছি। আর মিষ্টান্ন তো দেখলে মা মঙ্গলচণ্ডীর নামে, যেহেতু এটা শেষ মঙ্গলবার, আমি 5 রকমের মিষ্টি আনিয়েছিলাম, 5 রকমের মিষ্টি আর দই দিয়ে দিয়েছি। আর এদিকে আমি কিন্তু ফল, আমার কাছে যে কয়টা ফল ছিল বাড়িতে আনা হয়েছিল পুজোর জন্য, আমি কয় রকমের ফলই
5 রকমের পারো, 4 রকমের পারো, যে কয় রকমের পারো ফল কেটে দিয়ে দিলাম। আর আমার কিন্তু ঘরে যেগুলো ঠাকুর ছিল, গোপালকে, নারায়ণ লক্ষ্মীকে, সব ঠাকুর কিন্তু আমি এদিকে দেখো ফল দিয়ে দিচ্ছি। আর ফলের মধ্যে কিন্তু আমি তুলসী পাতা এসব আমি রেডি করে নিলাম। এই তুলসী পাতা দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি ভোগটোক এগুলোতে কিন্তু জল দিয়ে তারপর কিন্তু আমি এগুলো নিবেদন করে দেবো। এইদিকে দেখো ওইদিকে তো আমার পুজো হয়ে গেছে, এদিকে মা মঙ্গলচণ্ডীর নামেও কিন্তু আমি পুজো করে নিচ্ছি। আর তোমরা যদি মা মঙ্গলচণ্ডীর কোনো বিশেষ মন্ত্র না জেনে থাকো, এই মন্ত্রটা কিন্তু মা মঙ্গলচণ্ডী পুজো করতে অবশ্যই বলবে। মন্ত্রটি হলো ওম সর্বে মঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এই মন্ত্রটি কিন্তু 3 বার বলে মাকে অবশ্যই প্রণাম করবে। তারপরে দেখো আমরা কিন্তু মায়েরকে ফুল দিয়ে পুজো দিয়ে দিলাম, মানে মাকে যেসব ফুল বেলপাতা দিয়ে আমি অঞ্জলি দিলাম সেগুলো আমার দেওয়া হয়ে গেলে এবার আমি কিন্তু মাকে আরতি করে নিলাম ধূপকাঠি প্রদীপ দিয়ে। আর তারপরে দেখো জল শঙ্খ দেখুন আমি আরতি করে নিলাম। করে আমি যেসব মন্ত্রগুলো পাঠ করি সেই মন্ত্র কিন্তু আমি পাঠ করে নিচ্ছি। তো দেখো আমার কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে। তো এইটা আমার দেখো পুজোর শেষে দেখো আমার মাকে কেমন লাগছে, কি সুন্দর না লাগছে। আমি ভোগ টোক দিয়ে কিন্তু আমার মায়ের পুজো কমপ্লিট করে নিলাম। আর আজকে পুজো করতে কিন্তু আমার বেশ অনেক সময়ই লেগেছে। তো দেখো আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর আমার এই মা মঙ্গলচণ্ডী পুজো, আমার গোপালের পুজো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে। ওকে, বাই, টাটা।